হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ট্রেড লাইন। ট্রেডিং এর মাস্টার ক্লাসে ট্রেড লাইনটি কি? ট্রেড লাইনটা হচ্ছে আমাদের ট্রেডিং এর বলা চলে যে ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তো চলো আমরা একে একে দেখে নিই ট্রেড লাইন কি, সেটা কিভাবে কাজ করে। দেখো, ট্রেড লাইন কি? ট্রেড লাইন হলো মার্কেটের দিক চিহ্নিত করে। ট্রেড লাইন কি করে? মার্কেটের দিক চিহ্নিত করে। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি ডাউন ট্রেন্ডে যাচ্ছে নাকি সাইডওয়েজে যাচ্ছে, সেইটা আমরা কিভাবে বুঝবো? ট্রেড লাইনের মাধ্যমে। এখন দেখো, ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স মানে কি হচ্ছে? ট্রেড লাইন কি করে? ডাইনামিক সাপোর্ট ও রেজিস্ট্যান্স তৈরি করে, প্রাইসকে উপরে বা নিচে যেতে বাধা দেয়, ঠিক আছে? এখন দেখো, সঠিক এন্ট্রি পয়েন্ট যে কোথায় ট্রেড নিতে হবে তা নির্দেশ করে কি? আমাদের ট্রেড লাইন। তো এক কথায় বোঝা গেল ট্রেড লাইন কি। দেখো আরেকবার বলছি, ট্রেড লাইনটা হচ্ছে আমাদের মার্কেটের দিক চিহ্নিত করে। তো ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাদের নির্দেশ করে ট্রেড লাইন। আর ট্রেড লাইন আমাদের কি? সঠিক এন্ট্রি পয়েন্ট এর নির্দেশ করে, ঠিক আছে? এখন দেখো ট্রেড লাইনটা কিভাবে দেখবে। দেখো এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ট্রেড লাইন। এটা হচ্ছে কি? আমাদের ট্রেড লাইন। এই লাইনটা হচ্ছে ট্রেড লাইন। এইখানে দেখো কিভাবে আঁকবে তোমরা। সুইং হাই, সুইং লো, হচ্ছে সুইং লো। এটা কি? সুইং লো। এটা হচ্ছে কি? সুইং লো। তার তার মানে হচ্ছে যে এমন ভাবে ট্রেড লাইনটা তোমরা ড্র করবে যাতে যে কোনো দুইটা ক্যান্ডেলের সুইং লো ওই লাইনে স্পর্শ করে। দেখো এইখানে দেখো, এটা কি? সুইং লো। তো এখানে কি স্পর্শ করছে? নট বডি। বডি স্পর্শ করা না, সুইং লোটা যাতে তোমাদের ট্রেড লাইনে বা লাইনে স্পর্শ করে, সেভাবে আমরা কি করবো? ট্রেড লাইন অঙ্কন করব। দেখো এখানে এখানে স্পর্শ করেছে, তো যত বেশি স্পর্শ করবে এটাকে আমরা কি বলবো? এইটা দেখো, এই ট্রেড লাইনটা আমাদের কি নির্দেশ দিচ্ছে? যে যে তোমার ট্রেন্ডটা হচ্ছে কি? আপ ট্রেন্ড। বোঝা গেছে? ট্রেড লাইনটা কি? দেখো, সুইং লো যাতে স্পর্শ করে এরকম আমরা দুইটা ক্যান্ডেল নেব এবং সেটাকে আমরা যুক্ত করব, যে সেই লাইনটাকে আমরা বলবো হচ্ছে ট্রেড লাইন। ট্রেড লাইনে যটা ক্যান্ডেলের সুইং লো স্পর্শ করবে সেটাকে আমরা তত কি? স্ট্রং ট্রেড লাইন বলবো, ঠিক আছে? আর এইটা, এই ছবিটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা আপ ট্রেন্ডের ট্রেড লাইন। বোঝা যাচ্ছে? দেখো ট্রেড লাইনটা কিভাবে আঁকবে। নট বডি, যেটা বললাম তোমাকে। দেখো এখানে বডি বডি না বা জোর জবরদস্তি করে তোমরা ট্রেড লাইন আঁকার চেষ্টা করবে না। তোমরা কি করবে? যে সুইং হাই আর সুইং লো কে ট্রেড লাইন হিসেবে গণ্য করবে। এখানে হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং লো। দেখো সুইং লো দুইটা, এখানে হচ্ছে একটা, তিনটা, এখানে চার। তার মানে হচ্ছে এখানে কি করতেছে? যে সুইং লো গুলো আমাদের লাইনে কি করছে? স্পর্শ করছে। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি? ট্রেড লাইন। বোঝা যাচ্ছে? ট্রেড লাইনের সঠিক উদাহরণ মানে সঠিক এইভাবে আমাদের অঙ্কন করতে লাগবে, এইভাবে না। দেখো নিচে কি দেওয়া আছে? যে ক্যান্ডেলের বডি বা মাঝখান দিয়ে জোর করে লাইন টানা হয়েছে, তার মানে এটা আমাদের কি? ভুল। এখানে হচ্ছে ক্যান্ডেলের লো বা হাই পয়েন্ট স্পর্শ করে সোজা ট্রেড লাইন আঁকা হয়েছে, এটা হচ্ছে আমাদের কি? সঠিক। এখন দেখো ট্রেড লাইন কত প্রকার। ট্রেড লাইন হচ্ছে আমাদের আপ ট্রেড লাইন, ডাউন ট্রেড লাইন আর হচ্ছে সাইডওয়েজ ট্রেড লাইন। এখন আমরা আলোচনা করব। দেখো এখানে দেখো, আপ ট্রেড লাইন, ডাউন ট্রেড লাইন আর সাইডওয়েজ ট্রেড লাইন। ছবিটা তোমরা একবার দেখে দেখে নাও, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব যে আপ ট্রেড লাইনটা কি। আপ ট্রেড লাইনটা কি বা কিভাবে আঁকবেন। দেখো ক্যান্ডেল স্টিকের নিচের অংশ বা হাইয়ার লো যুক্ত করুন। 2 নম্বর হচ্ছে অন্তত দুটি পয়েন্ট কানেক্ট করা বাধ্যতামূলক। 3 নম্বর হচ্ছে তিনটি পয়েন্ট কানেক্ট হলে ট্রেড লাইনটা কি হবে? শক্তিশালী হবে। এখন দেখবো আপ ট্রেন্ডের ফটো চিত্রটা কিরকম বা আপ ট্রেন্ড দেখতে কিরকম। দেখো আপ ট্রেন্ড, হাইয়ার লো, এটা হচ্ছে কি? হাইয়ার লো, এটা হচ্ছে কি? হাইয়ার লো, ঠিক আছে? তার মানে কি? হাইয়ার লোর এখানে যে তোমার উইক আছে এইটা, এইখানে কি হচ্ছে? একবার স্পর্শ করেছে, এখানে একবার স্পর্শ করেছে, এখানে একবার স্পর্শ করেছে। তার মানে হচ্ছে কি? 3বার স্পর্শ করেছে। তার মানে হচ্ছে আমাদের কমপক্ষে কি? 2বার স্পর্শ করতে লাগবে। যদি 3বার বা 2বারের বেশি স্পর্শ করে তাহলে কি হবে? আমাদের ওটা হবে স্ট্রং ট্রেড লাইন। তাহলে এইটা দেখে আমরা কি বুঝতেছি? এইটা দেখে আমরা বুঝতেছি যে হাইয়ার লো আর হাইয়ার লো এতে আমাদের কি হচ্ছে? যে ট্রেড লাইনটা স্পর্শ করছে, তার মানে এটা হচ্ছে কি? আমাদের আপ ট্রেন্ড লাইন। বোঝা যাচ্ছে? আপ ট্রেন্ড লাইন ঠিকই।
এখন দেখো ডাউন ট্রেন্ড লাইনটা কি, যে ক্যান্ডেল স্টিকের উপরের অংশ বা লোয়ার হাই যুক্ত করুন। লোয়ার হাই কি করতেছে, যুক্ত করতে বলছে, আর সেলারদের আধিপত্য নির্দেশ করে, এবং ক্যান্ডেলের বডি কেটে জোর করে লাইন টানবেন না, এটা আগেই বলেছি। তো আমাদের কি করতে হবে, ক্যান্ডেল স্টিকের উপরের লোয়ার হাইকে যুক্ত করতে হবে, তাহলে ডাউন ট্রেন্ড। দেখো এখানে এটা কি হচ্ছে তোমার লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই। তো এইখানে একবার স্পর্শ করেছে, এইখানে একবার স্পর্শ করেছে, এইখানে একবার স্পর্শ করেছে, তাহলে কি হবে, এটা আমাদের মার্কেটটা কি বোঝাচ্ছে, যে ডাউন ট্রেন্ড লাইন। মার্কেটটা আমাদের কি বোঝাচ্ছে, যে ডাউন ট্রেন্ড লাইন হচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে, ডাউন ট্রেন্ড লাইন। বোঝা গেছে, দেখতে পাচ্ছ, বুঝতেছো যে ডাউন ট্রেন্ড লাইন আপ ট্রেন্ড লাইন এটা হচ্ছে কি, এইটা বলো তোমরা কমেন্টে জানাবে যে এইটা আমাদের কোন ট্রেন্ড লাইন। ঠিক আছে, আপ ট্রেন্ড লাইন না ডাউন না সাইড ওয়াইজ, তোমরা কমেন্টে জানাবে এইটা, আমি তোমাদেরকে এটা কোশ্চেন দিলাম। ঠিক আছে, এটা কোন ট্রেড লাইন তোমরা আমাকে কমেন্টে জানাবে। এখন দেখো ট্রেড লাইন বাউন্সটা কি, এখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়, যে ট্রেড লাইন বাউন্সটা কি। এক নম্বর হচ্ছে বাই এন্ট্রি। ঠিক আছে, বাউন্স হলে কি হতে হবে, বাই এর এন্ট্রি হবে, স্টপ লস কোথায় হবে আর টার্গেট কোথায় হবে। দেখো ট্রেড লাইনে এসে সাপোর্ট নিলে বাই করুন, মানে হচ্ছে ট্রেড লাইনে এসে কি হচ্ছে, ট্রেড লাইনে এসে কি হচ্ছে, সাপোর্ট নিলে আমরা কি করব, বাই করব। আর হচ্ছে স্টপ লস কি কোথায় রাখবো, যে ট্রেড লাইনের ঠিক নিচে আমরা রাখবো কি, স্টপ লস, আর টার্গেট হবে পূর্ববর্তী হাই বা রেজিস্ট্যান্স পয়েন্টে। বোঝা যাচ্ছে যে ট্রেড লাইন বাউন্সটা কি, এক নম্বর হচ্ছে বাইয়ের এন্ট্রি, আমরা কি করবো দেবো, ট্রেড লাইনে এসে যদি সাপোর্ট নেয়, ট্রেড লাইনে এসে যদি আমাদের মার্কেট সাপোর্ট নেয়, তাহলে আমরা কি করবো, বাই করব। ঠিক আছে, আর দুই হচ্ছে কি স্টপ লস। স্টপ লস আমরা কোথায় রাখবো, যে ট্রেড লাইনের ঠিক একদম নিচে আমরা কি রাখবো, যে স্টপ লস রাখবো, এবং টার্গেট আমরা রাখবো পূর্ববর্তী হাই বা রেজিস্ট্যান্স পয়েন্টে। বোঝা যাচ্ছে যে ট্রেড লাইন বাউন্সটা কি। এইখানে দেখো ছবিটা, এইটা কি, এইখানে আমার লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই, এটা লোয়ার হাই, আর এইটা হচ্ছে কি লোয়ার হাই। ঠিক আছে, তো আমাদের কি হয়েছে, এটা আমরা কি বুঝতেছি, যে লোয়ার হাই স্পর্শ করছে, তার মানে এটা হচ্ছে কি আপ ট্রেন্ড। ঠিক আছে, এইখানে কি হয়েছে তোমার, এইখান থেকে মার্কেট উপরে যাবে, তো ট্রেড লাইনে আসছে, তার মানে এখান থেকে কি মার্কেট উপরের দিকে যাবে, তাহলে এই জায়গায় আমরা কি করব, বাই করব। আর স্টপ লসটা কোথায় রাখবো, আমরা এটা হচ্ছে কি ট্রেড লাইনের আমরা কি নিচে আমরা স্টপ লস রাখবো, আর টার্গেট রাখবো হচ্ছে পূর্ববর্তী এই পর্যন্ত, এইখানে হাই গিয়েছিল, তার মানে এই পর্যন্ত আমরা কি রাখবো, টার্গেট রাখবো। বোঝা যাচ্ছে ট্রেড লাইন, মানে ট্রেড লাইন বাউন্সটা কি, বুঝতে পারছো। দেখো এইখান থেকে আমরা একটা ছোট মোটো ট্রেড এ প্রফিট করতে পারতাম। তো স্টপ লস কি, স্টপ লস কি সেইটা নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে, যে স্টপ লস আর টার্গেট কি। বোঝা গেছে, যে এখন দেখো ব্রেকআউটটা কি, যে ব্রেকআউটে এন্ট্রি, যে প্রাইস যখন ট্রেড লাইনের উপরে ব্রেক করে এবং আপ ট্রেন্ড, তখন আমরা কি করব, বাই করব। স্টপ লস রাখবো কি ব্রেকআউট পয়েন্টের নিচে, টার্গেট রাখবো পরবর্তী রেজিস্ট্যান্স বা আপনার রিস্ক ওয়ার্ড রেশিও অনুযায়ী টার্গেট। ঠিক আছে, এখন দেখো কি করবো, আরেকবার শুনুন, যে ব্রেকআউট হলে কি করব, আমরা বাই করব, সেটা হচ্ছে কি আপ ট্রেন্ডে। এই দুই স্টপ লস কোথায় রাখবো, যে ব্রেকআউট পয়েন্টের নিচে, আর টার্গেট কোথায় রাখবো, 1:2 রেশিও মেনটেন করব। তো এখানে দেখো ব্রেকআউটটা কি, এইটা আমাদের কি, এখানে একটা স্পর্শ করেছে, যে লোয়ার হাই, এখানে লোয়ার হাই, এখানে হচ্ছে কি লোয়ার হাই। ঠিক আছে, তার মানে এটা আমাদের কি ডাউন ট্রেন্ড, তাহলে এটা কি ডাউন ট্রেড লাইন। তো এখানে কি হয়েছে, আমাদের ব্রেক হয়েছে। দেখো ব্রেক হওয়ার পর আমরা এখানে কি করলাম, যে এইখান থেকে আমরা এখানে কি নিলাম, যে এখানে ব্রেক আউট হয়েছে, তাহলে এখানে হাই আমাদের কোথায় গেছে, এই যে হাই, দেখো হাই আমাদের এই পর্যন্ত আসছে, তো আমরা কি করলাম, যে হাইয়ের উপরে কি নিব, আমরা এন্ট্রি নিলাম। ঠিক আছে, কারণ কি, দেখো এই হাই হাই এই পর্যন্ত আসছে, তো এইখান থেকে মার্কেট আবার নিচে আসার কথা ছিল, কিন্তু যখন এই হাই ব্রেক করে গেল, তাহলে কি হলো, আমাদের ব্রেকআউট, তাহলে আমরা এই পজিশনে একটা কি নেব, এন্ট্রি নেব। ঠিক আছে, তো আমাদের ব্রেকআউট পয়েন্ট হয়েছে কি এইটা,
তো আমরা স্টপ লস রাখাবো এইখানে, এইখানে বা এইখানে রাখতে পারো, স্টপ লস এইখানে রাখতে পারো, আর টার্গেট আমরা 1:2 রেশিওতে রাখবো। বোঝা গেছে যে ব্রেকআউট করলে, যে ট্রেড লাইনটা ব্রেকআউট করলে আমরা কিভাবে আমরা ট্রেড করব। এখন দেখো ট্রেন্ড রিভার্সালটা কি, যে রিভার্সাল সিগন্যাল। প্রাইস যখন একটি ট্রেড লাইনের বাইরে ব্রেক করে, মানে একটি ট্রেড লাইনের বাইরে ব্রেক করে বা সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভেঙে যায়, তখন ট্রেন্ড রিভার্সাল হতে পারে। ভালো করে বুঝো যে রিভার্সাল সিগন্যালটা কি, যে প্রাইস যখন একটি ট্রেড লাইনের বাইরে ব্রেক করে বা সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভেঙে যায়, তখন ট্রেন্ড রিভার্সাল হতে পারে। দুই হচ্ছে কনফার্মেশন, যে রিভার্সাল নিশ্চিত করতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ভলিউম ব্যবহার করুন। কনফার্মেশনটা কি সেটা আমরা ধীরে ধীরে জানবো, যে কনফার্মেশন কিভাবে নেব। তা হচ্ছে নিউ ট্রেন্ড এন্ট্রি, রিভার্সাল কনফার্ম হলে নতুন ট্রেন্ডের দিকে ট্রেড নিন এবং রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করুন। তো বোঝা গেছে যে ট্রেন্ড রিভার্সালটা কি। দেখো এখানে এখানে কি হয়েছে, যদি প্রাইস ট্রেড লাইন শক্তভাবে ভেঙে বের হয়ে যায়, এখানে কি হয়েছে তোমার, এইটা কি আমাদের ট্রেড লাইন, এটা হচ্ছে আমাদের ট্রেড লাইন। বোঝা গেছে এখানে কি হইলো, এখানে আমাদের ব্রেক হয়ে নিচে নিচে আসার কথা, কিন্তু গেল কি আমাদের উপরে। তো যখনই এইটা ব্রেক হয়ে নিচে আসতে পারে বা উপরে যেতে পারে এবং ট্রেড লাইনের হাই উপরে উঠলো, তখন আমরা একটা কনফার্মেশন নেব। কনফার্মেশন নেওয়ার পর আমরা কি নেব, এখানে একটা বাইয়ের জন্য ট্রেড নেব। ঠিক আছে, আবার এখানে যদি ব্রেক ডাউন হতো, তাহলে আমরা কি করতাম, এই পর্যন্ত আসার পর আমরা একটা কি এখানে কনফার্মেশন নিতাম, কনফার্মেশন নেওয়ার পর আমরা কি করতাম, এখানে সেল করতাম। বোঝা গেছে যে ট্রেন্ড রিভার্সালটা কি। তা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টে কি, যে প্রতিটি ট্রেডের কমপক্ষে 1:2 বা তার বেশি রিস্ক অ্যাওয়ার্ড মেনটেন করুন। তো রিস্ক অ্যাওয়ার্ডকে কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পজিশন সাইজটা কি, ডিসিপ্লিন কি, সেগুলো নিয়ে আমরা এক্সট্রা একটা ভিডিও বানাবো। দেখো কি পয়েন্টগুলো দেখো। প্রথমে কি হবে, ট্রেন্ড বুঝুন, ট্রেন্ডের সাথে ট্রেড করুন। 3 নম্বর হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি ও রিস্ক ম্যানেজমেন্টেই প্রফিটের চাবিকাঠি। 3 হচ্ছে লিভারেজ ব্যবহার করুন বুঝে শুনে, অতিরিক্ত লোভে নয়। 4 হচ্ছে সঠিক টাইম ফ্রেম নির্বাচন করুন, সঠিক সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, মার্কেট সবসময় সুযোগ দেয়, কিন্তু প্রস্তুত ট্রেডাররাই শুধু সেই সুযোগ কাজে লাগায়। বোঝা গেছে কি পয়েন্টটা কি। এখন দেখো সফল ট্রেডের গুরুত্বপূর্ণ টিপস। একটি হচ্ছে কি, টাকা শুরু করুন, মানে 60 টাকায়, যেই টাকাটা তোমার কোনো কাজে লাগবে না সেই টাকায় তোমরা শুরু করুন, বা যেটা লস হলে তোমাদের কোনো সেরকম ফ্যামিলিতে কোনো প্রেশার হবে না, সেই টাকা দিয়ে কি করুন, শুরু করুন ট্রেড, আর বড় স্বপ্ন দেখুন। 2 হচ্ছে মেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করুন, তারপরে ট্রেড করুন। জ্ঞান অর্জনটাই হচ্ছে তোমাদের মেন পয়েন্ট। আর যদি তোমরা একদম পুরা 0 থেকে 100% তোমরা ট্রেডিং শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিটি ভিডিও দেখো, তাহলে অবশ্যই তোমরা একটা সফল বা প্রফেশনাল ট্রেডার হতে পারবে। 3 হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সবসময় মাথায় রাখতে হবে এটা। 4 নম্বর হচ্ছে ট্রেড জার্নাল মেনটেন করুন, মানে ট্রেড জানাই মেনটেন করুন আর নিজের ভুল থেকে শিখুন। 5 হচ্ছে ধৈর্য ধরুন, নিয়ম মেনে চলুন, প্রফিট আপনার পিছনেই আসবে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্টটা। এখন দেখো মেন জিনিস হচ্ছে সঠিক জ্ঞান, সঠিক পরিকল্পনাই হচ্ছে কি সফল ট্রেডার। তো তুমি কিভাবে সফল হবে সেটাও আমি তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ একটা টিপস হিসেবে দিয়ে দিলাম। এখন যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডির নাম সব একই দেওয়া আছে। তোমরা যদি চাও তাহলে আমার ইউটিউব থেকে যদি দেখো, তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে তুমি বিগিনার। আর ফেসবুক হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, আর ইনস্টাগ্রাম হলে ফলো করবে। তো থ্যাংক ইউ।